হরে কৃষ্ণ বন্ধুরা, জগৎবন্ধু মহাপ্রকাশ মঠ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটি অবস্থান আছে এখন বর্তমানে ঢাকা রাজধানী মার্কেট সংলগ্ন জগৎবন্ধু মহাপ্রকাশ মঠ উমেন সেন্টার কলেজের অপোজিটে। এই মঠের ভিতরে আপনাদের ভিতরে ঢুকলে দেখতে পাচ্ছেন যে জগৎবন্ধু মহাপ্রকাশ মানে জগৎবন্ধু যে আছে, যে ব্যক্তি, সে ব্যক্তি বিশেষকে ভগবান রূপে পূজিত করতেছে তারা। আর তিনি নাকি এই কলিযুগের পাবন অবতারকারী। হ্যাঁ, এই যে কৃষ্ণ রাধা কৃষ্ণের পাশে তাকে বসানো হয়েছে এবং মানে মূল পুজো হয় কেবলমাত্র তাকে ঘিরে, আর পাশে তার বিভিন্ন রূপ বা অবতার হিসেবে গণনা করা হয়। আপনারা কিরকম কিভাবে জানেন আমি হয়তো অতটা বেশি জানি না এই জগৎবন্ধু সম্পর্কে, তবে আমি জানতে চাচ্ছি, যদি কারো জানা থাকে তাহলে বিস্তারিত আমাকে কমেন্টে বলতে পারেন। আমি ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ আমি জানি যতটুকু যে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া, হ্যাঁ, বা কৃষ্ণের অংশ অবতার ছাড়া আর কারো মাথায় ময়ূর পেখম দিতে নেই বা তুলসী পাত্র দিতে নেই চরণে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে জগৎবন্ধু মহাপ্রকাশ মানে জগৎবন্ধু যে ব্যক্তি, তাকে তার মাথায় ময়ূর পেখম দিচ্ছে এবং ওইভাবেই আর কি পূজা অর্চনা চালিয়ে যাচ্ছে। তাদের চলাফেরা বলতে যা বলবো, চলাফেরা হচ্ছে একদম আপনার এসকন ডিভোটি যেভাবে মানে ব্রহ্মচারীরা যেভাবে চলে গেরুয়া পোশাক পরে, সেম ওইভাবেই তারাও গেরুয়া পোশাক পরে। তাদেরও মাথায় টিকলি আছে, টিকলি রাখে, হ্যাঁ, মুন্ডন করে থাকে। মানে বুঝতে গেলে বোঝা যাবে না, তাদেরকে পার্থক্য করা যায় না ওইভাবে। তারপর তাদের গীতাও আছে আলাদা, কিন্তু গীতার ভিতরে কীরকম সেটাও দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কতটা পার্থক্য। তবে যাই হোক বন্ধুরা, আমাদের একটাই মনে রাখতে হবে, আমাদের গুরুজনদের, আমাদের গুরু পরম্পরায় যে বাণীগুলো রয়েছে, ওই হ্যাঁ, পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবতম কহে তা পরিপূর্ণ চলে। আমরা শাস্ত্রীয় রেফারেন্স ছাড়া, পরম্পরা যুক্ত ছাড়া অন্য কিছু বিশ্বাস করতে পারতেছি না। কেননা আমাদের দরকার এখন রেফারেন্স। রেফারেন্স ছাড়া আমরা অন্য কিছুই বিশ্বাস করব না।